হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাস থেকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন নম্বর 1, সম্প্রতি কোন দেশের বিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট এটনা আবার অগ্ন্যুৎপাত হয়েছে? অপশন এ ফ্রান্স, অপশন বি জার্মানি, অপশন সি ইটালি, অপশন ডি ক্রোয়েশিয়া। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের অপশন সি ইটালি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি কি বললাম না, ইন জেনারেলি আমি বললাম যে আমাদের ইটালি দেশের আগ্নেয়গিরি মাউন্ট এটনা আবার অগ্ন্যুৎপাত হয়েছে। কি হয়েছে? আবার অগ্ন্যুৎপাত হয়েছে। তাহলে ইটালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি সম্প্রতি আবার অগ্ন্যুৎপাত করেছে নতুন করে আগ্নেয়গিরির কার্যকলাপ দেখানোর জন্য। কোশ্চেন নম্বর 2 কি আছে? সম্প্রতি ভারত কোন দেশের সাথে সহযোগিতায় প্রথম দেশীয় মেরু গবেষণা জাহাজ নির্মাণের ঘোষণা করেছে? অপশন এ নরওয়ে, অপশন বি ফিনল্যান্ড, অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি অস্ট্রেলিয়া। তার মানে আমাদের ভারতের সাথে প্রথম দেশীয় মেরু গবেষণা করেছে কি? আমাদের করেছে হচ্ছে অপশন এ নরওয়ে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারত ও নরওয়ে যৌথভাবে আর্কটিক এবং আন্টার্কটিক গবেষণার জন্য প্রথম দেশীয় মেরু গবেষণা জাহাজ তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? চলো কোশ্চেন নম্বর 3, বিশ্বব্যাপী প্রতি বছর কোন তারিখে বিশ্ব কীট দিবস পালিত হয়? অপশন এ 6ই জুন, অপশন বি 7ই জুন, অপশন সি 9ই জুন, অপশন ডি 10ই জুন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কত? এই ক্ষেত্রে মনে রাখবে 6ই জুন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 6ই জুন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো, পোকামাকড়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 6ই জুন তারিখে বিশ্ব কীট দিবস পালন করা হয়। তাহলে বিশ্ব কীট দিবস পালন করা হয় কবে? না, বিশ্ব কীট দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর 6ই জুন বিশ্ব কীট দিবস পালন করা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। সম্প্রতি মুখ্যমন্ত্রী নেভিও রিও রাজ্যে 9টি লাইট হাউস স্কুল কমপ্লেক্স চালু করেছে। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অপশন এ নেভিউ রিও 9টি লাইট হাউস স্কুল কমপ্লেক্সে চালু করেছে। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি হচ্ছেন অপশন এ মণিপুরের, অপশন বি নাগাল্যান্ডের, অপশন সি মেঘালয়ের, অপশন ডি সিকিমের। তাহলে কি উত্তর হবে বলো? না, আমাদের এখান থেকে উত্তর হবে মণিপুর না নাগাল্যান্ড। হ্যাঁ, নাগাল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি মুখ্যমন্ত্রী নেভিও রিও রাজ্যে 9টি লাইট হাউসে স্কুল কমপ্লেক্স চালু করেছেন। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? না, তিনি হচ্ছেন নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী। ওকে, তাহলে কি বললাম না, নেভিউ রিও হলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, যিনি এই শিক্ষা কেন্দ্রিক লাইট হাউসের স্কুল কমপ্লেক্সগুলি চালু করেছেন।
যিনি কি করেছেন না, যিনি আমাদের নেভিউ রিও হাউসের নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, যিনি কি করেছেন না শিক্ষা কেন্দ্রিক লাইট হাউসের স্কুল কমপ্লেক্সগুলি চালু করেছেন। ওকে, চলো। কোন রাজ্য রেল মন্ত্রক কেন্দ্রীয় রেলওয়ের অধীনে মিরাজ কর্ড লাইন প্রকল্প অনুমোদন করেছে? অপশান এ মহারাষ্ট্র করেছে, অপশান বি মধ্যপ্রদেশ করেছে, অপশান সি পশ্চিমবঙ্গ করেছে, অপশান ডি কর্ণাটক করেছে। তাহলে মনে রাখবে যে আমাদের কোন রাজ্য সরকার কেন্দ্রীয় রেলওয়ের অধীনে মিরাজ কর্ড লাইন প্রকল্প অনুমোদন করেছে? অপশান এ মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কে করেছে আমাদের বলো না, আমাদের যেটা করেছে সেটা হচ্ছে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি কি শিখলাম? মিরাজ কর্ড লাইন প্রকল্পটি সেন্ট্রাল রেলওয়ের অধীনে মহারাষ্ট্রে শুরু করা হবে। তাহলে কোন কিসের অধীনে বলো? আমাদের সেন্ট্রাল রেলওয়ের অধীনে কোথায় শুরু করা হবে না মহারাষ্ট্রে শুরু করা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, এবার যে জিনিসটা দেখছো, তোমরা যদি আমাদের যে টেলিগ্রাম লিংক আছে, ক্লাসের আগে ক্লাসের নোটিফিকেশন পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, সেটি আমাদের কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারের মধ্যে হবে, এবং সর্বোপরি ওই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসটা যদি জানতে চাও, তাহলে আমি কি বলবো, তাহলে যেটা বলবো, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরবর্তীতে তোমরা এখানে একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি আমাদের না, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং যে এক্সামিনেশনগুলি আছে, সেই আপকামিং এক্সামিনেশনগুলিতে স্ট্র্যাটেজিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। তাহলে কি বললাম কথাটা আমাদের এখানে, যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমাদের যে স্ট্যাটিক জিকে আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও আমাদের কি করে দেবে, আমাদের স্ট্রং করে দেবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ওকে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। অর্থাৎ তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো প্রত্যেকে? এবার কি বলেছে, এবার যেটা বলেছে যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা কি বলো আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং তোমাদের ক্ষেত্রে বলি, প্রত্যেকে 7:15 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম কথাটা, যেগুলি আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে কি করবে, আমাদের এই নাম্বারে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। কি করবে? লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে কি হয় না, সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি হলো ব্যাপারটা, সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন,
জাতি আদমশুমারির সাথে আদমশুমারি 2027 কয়টি ধাপে পরিচালিত হবে? 2টি পর্যায়ে, 3টে পর্যায়ে, 4টি পর্যায়ে, না 5টি পর্যায়ে? তাহলে উত্তর কি হবে আমাদের এখানে? উত্তর হবে হচ্ছে আমাদের 2টি পর্যায়। তাহলে ইন জেনারেলি কি বললাম? ইন জেনারেলি আমি বললাম যে আমাদের জাতি শুমারির সাথে আদমশুমারি 2027 কতটি ধাপে পরিচালিত হবে? 1 নম্বর 2টি পর্যায়ে, নাম্বার 2 3টে পর্যায়ে, নাম্বার 3 4টে পর্যায়ে, নাম্বার 5 4টে 5টে তাহলে সরকার আদমশুমারি জাত সমীক্ষা 2টি স্বতন্ত্র পর্যায়ে পরিচালিত করবে। 2টি স্বতন্ত্র পর্যায়ে পরিচালিত করবে। সম্প্রতি জাতীয় মানব অধিকার কমিশন কোন শহরে পুলিশি নির্যাতনে একজন ব্যক্তির মৃত্যুর বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি জয়পুর, অপশন সি দিশপুর। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? উত্তর হবে নয়াদিল্লি হবে না, হায়দ্রাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? হায়দ্রাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এনএইচআরসি হায়দ্রাবাদের একটি হেফাজতে মৃত্যুর ঘটনাকে স্বতঃপ্রণোদিত হিসাবে বিবেচনা করেছে। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন সময়ের জন্য ভারতের জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কি হয়েছে আমাদের বলো? ইসকো, ইএস, ওএস, ওসি নির্বাচিত হয়েছে? 2026-27 সাল, 2026-28 সাল, 2026-29 সাল, 2026-30 সাল। তাহলে প্রথম কথা আমাদেরকে কি কি জানতে হবে সেই জিনিসটা আগে লক্ষ্য করো। কি কি জানতে হবে? কি কি জানতে হবে? প্রথম কথা, এই যে নামটা আছে ইসিওএসওসি, এই যে জিনিসটা আছে এটা কি আমাদের ইউনাইটেড নেশন ইকোনমি, ইউনাইটেড ইউএনআইটিডি, ইউনাইটেড নেশন এনএটিআইওএনএস, নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সিওইউএনসিআইএল, সোশ্যাল কাউন্সিল। এটা হচ্ছে আমাদের এর ফুল ফর্ম। এবার আমাদের যে স্যার এটা আছে, এটার ফাউন্ডেশন কবে হয়েছিল? এর ফাউন্ডেশন হয়েছিল আমাদের 26 জুনে হয়েছিল। কত সালে? না 1945 সালে হয়েছে। এবং এখানকার প্রেসিডেন্ট কে আছেন? এখানকার প্রেসিডেন্ট কে আছেন? প্রেসিডেন্ট আছেন হচ্ছেন বব রে, হচ্ছে আমাদের এখানকার প্রেসিডেন্ট আছেন। তাহলে আমাদের কি বলবো এটা এখান থেকে? আমাদের এখানকার প্রেসিডেন্ট কে আছেন? আমাদের এখানকার প্রেসিডেন্ট আছে হচ্ছে আমাদের বব রে, হচ্ছে আমাদের এখানকার প্রেসিডেন্ট আছে। কথাটি বুঝতে পেরেছো? এখান থেকে কি বলেছে এখান থেকে? আর এর আমাদের হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক আমাদের কোথায় বলো? নিউ ইয়র্ক সিটিতে। তাহলে ইন জেনারেলি কি হয়েছে? না আমাদের ভারতবর্ষের জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইসিওএসওসি নির্বাচিত হয়েছে কোথায়? না নির্বাচিত হয়েছে কোথায় আমাদের বলো? নিউ ইয়র্ক সিটিতে। ওকে, চলো। তাহলে ভারত জাতিসংঘের ইসিওএসসিও কাউন্সিলে 2 বছরের মেয়াদে 2026-28 নির্বাচিত হয়েছে। 2026-28 কি হয়েছে? 2026-28 নির্বাচিত হয়েছে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো।
নেক্সট, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের মতে সংসদের বর্ষাকালীন অধিবেশন কখন অনুষ্ঠিত হবে? অপশন এ 1 জুলাই, অপশন বি 15 জুলাই, অপশন সি 21 জুলাই, অপশন ডি 29 জুলাই। তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হবে? আমার এক্ষেত্রে উত্তর হবে 1 জুলাই না, 15 জুলাই না, 21 জুলাই। হ্যাঁ, তার মানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের মতে কি হবে না, আমাদের সংসদের বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে কখন? না অনুষ্ঠিত হবে হচ্ছে কিসে? না 21 জুলাই আমাদের এটা অনুষ্ঠিত হবে। ক্লিয়ার? চলো, তাহলে কিছু মন্ত্রক ঘোষণা করেছে যে 21 জুলাই থেকে বর্ষা অধিবেশন শুরু হবে। 21 জুলাই থেকে কি হবে? 21 জুলাই থেকে বর্ষা অধিবেশন শুরু হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? চলো, রামসার সাইটের তালিকায় রাজস্থানের 2টি জলাভূমি অন্তর্ভুক্ত হবার পর ভারতের রামসর সাইটের বর্তমান সংখ্যা কত? অপশন এ 89টি রামসার সাইট, অপশন বি 91টি রামসার সাইট, অপশন সি 95টি রামসার সাইট, অপশন ডি 100টি রামসার সাইট। তাহলে এখানে আমার কি উত্তর হলো? এখানে আমার উত্তর হলো অপশন এ 91টি রামসার সাইট। 91টা রামসার সাইট হবে। তাহলে বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? তাহলে রাজস্থান থেকে 2টি নতুন জলাভূমি যুক্ত হওয়ার সাথে সাথে ভারতে 91টি রামসার সাইট হয়েছে। ভারতে কি হয়েছে? 91টি রামসার সাইট হয়েছে। ঠিক আছে, কোথা থেকে 2টি হয়েছে? না রাজস্থান থেকে 2টি জলাভূমি ইনক্লুডেড হয়েছে। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে এবং সেটি কোন সাবজেক্টের হবে, সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হবে, টোটাল যে ব্যাপারটি আছে এই পরীক্ষাটার জন্য আমরা কি বলবো, টোটাল যে ব্যাপারটি আছে সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। তাহলে কি জানতে পারবে? তাহলে আমাদের ক্লাস শুরু হবার আগেই তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং ক্লাসের লিঙ্ক পেয়ে যাবার পরবর্তীতে তোমরা ক্লাসে জানতে পেরে যাবে এবং সর্বোপরি ওই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটিও তোমরা জানতে পেরে যাবে। এরপরে চলে এসে কোথায়? এরপরে চলে এসে আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু কোশ্চেনের সাথে তোমাদেরকে অ্যাডিশনাল প্রচুর পরিমাণে ডেটা দেওয়া হচ্ছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের পোর্শনটি আছে ফর আপকামিং এক্সামিনেশন সেই জায়গাটা করে কিন্তু স্ট্রং করে দেবে। সেই জায়গাটা করে কি করবে? সেই জায়গাটা করে কিন্তু স্ট্রং করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? এবার কি বলবো না, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি বলো? হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি? হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পেয়ে যাও এবং তাতে জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের কাছে যেটা হবে সেটা হচ্ছে কি, গ্রুপে কোনো নতুন নোটিফিকেশনের আপডেট, এক্সাম ডেটের আপডেট, কোনো পরীক্ষার ডেট বা কোনো নোটিশ ইত্যাদি প্রভৃতি এবং সর্বোপরি আমাদের কোন সময় কি ক্লাস হচ্ছে
তার আপডেট তোমরা জানতে পেরে যাবে। ওকে, তাহলে এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য যেটা হয়, তোমাদের জন্য হয় কি, আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি পরীক্ষা অর্থাৎ স্টাফ সিলেকশন এবং রেলওয়ের দেখো বর্তমানে আমাদের এনটিপিসি পরীক্ষা চলছে। তোমাদের হয়তো কারোর কারোর পরীক্ষা হয়েছে, কেমন পরীক্ষা হচ্ছে, যাদের হয়ে গেছে তোমরা আমাকে জানাবে, এবং যাদের পরীক্ষা হয়নি তাদের কিরকম কি প্রিপারেশন সেটাও তোমরা আমাকে জানাবে। ওকে, এবার কি বলেছে আমার এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো যে এসএসসি এবং রেলওয়ে যে পরীক্ষাটি আছে তার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। 2024-25 অর্থ বছরে কত মিলিয়ন মেট্রিক টন লোহা আকরিক উৎপাদিত হয়েছিল? 189 মিলিয়ন মেট্রিক টন, 289 মিলিয়ন মেট্রিক টন, 389 মিলিয়ন মেট্রিক টন আর 489 মিলিয়ন মেট্রিক টন। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, আমাদের এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা কি হবে বলো? সেটি হবে হচ্ছে কি আমাদের 289 মিলিয়ন মেট্রিক টন। 289 মিলিয়ন মেট্রিক টন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো যে ভারত 2024-25 অর্থ বছরে মোট 289 মিলিয়ন মেট্রিক টন লোহা আকরিক উৎপাদন করেছে। এটি কি উৎপাদন করেছে? 289 মিলিয়ন মেট্রিক টন আকরিক লোহা কি করেছে? উৎপাদন করেছে। নেক্সট কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা হু বলছি, তাতে ইয়েমেনের সোকোত্রা দ্বীপে অপুষ্টি মোকাবিলায় একটি উদ্যোগ শুরু করার জন্য কোন দেশের সাথে হাত মিলিয়েছে? অপশন এ ভারতের সাথে হাত মিলিয়েছে, অপশন বি চীনের সাথে হাত মিলিয়েছে, অপশন সি ইউএস এর সাথে হাত মিলিয়েছে, অপশন ডি সংযুক্ত আরব আমিরাতে হাত মিলিয়েছে। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে আমাদের ভারত না, চীন না, ইউএসএ না, সংযুক্ত আরব আমিরাত। কি জিনিস আমাদের? সংযুক্ত আরব আমিরাত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার বলো? সংযুক্ত আরব বা ইউএই, যেটাকে আমাদের দুবাই বলা হচ্ছে, দুবাই, সেইখানে আমাদের কি হয়েছে? ইয়েমেনের সোকোত্রা দ্বীপে অপুষ্টি মোকাবিলায় আমাদের অংশগ্রহণ শুরু হয়েছে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, হু এবং ইউএই, যেটি একটু আগে বললাম তোমাকে, ইয়েমেনের সোকোত্রা দ্বীপে অপুষ্টি মোকাবিলায় একটি যৌথ উদ্যোগ চালু করেছে। অপুষ্টি মোকাবিলায় একটি যৌথ উদ্যোগ চালু করেছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে। কোশ্চেন নম্বর 13 কি বলেছে? না, সম্প্রতি মার্কিন সরকার নিরাপত্তার কারণে কয়টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে? অপশন এ 5টি দেশের নাগরিকদের, অপশন বি 12টি দেশের নাগরিকদের, অপশন সি 15টি দেশের নাগরিকদের, অপশন ডি 21টি দেশের নাগরিকদের। তাহলে সম্প্রতি মার্কিন সরকার নিরাপত্তার কারণে কয়টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রবেশ করেছে? অপশন এ কি বলবো আমাদের? অপশন বি হচ্ছে কি আমাদের 12টি দেশের নাগরিকদের করেছে। কি বলেছে ওখান থেকে বলো? 12টি দেশের নাগরিকদের আমাদের কি হয়েছে? না, নিরাপত্তা জারি করেছে। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র 12টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। কিসের জন্য? না, নিরাপত্তাজনিত কারণে
আমাদের যে 12টি দেশের যে আমাদের যে নাগরিকরা আছে তাদেরকে কি হয়েছে, প্রবেশ নিষিদ্ধ করেছে। কোশ্চেন নম্বর 14, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া সম্প্রতি কোথায় আরবান আড্ডা 2025 সম্মেলনের উদ্বোধন করেছে? কে করেছে না মনসুখ মান্ডাভিয়া। অপশন এ চণ্ডীগড়ে করেছে, অপশন বি নয়াদিল্লিতে করেছে, অপশন সি গুরুগ্রামে করেছে, অপশন ডি লখনৌতে করেছে। তাহলে কি উত্তর হবে আমাদের এখানে বলো? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কি, উত্তরটা কি হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের চণ্ডীগড়, না কি উত্তর হবে আমাদের নয়াদিল্লি। হ্যাঁ, নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নয়াদিল্লিতে কি হয়েছে আমাদের, ডক্টর মনসুখ মান্ডাভিয়া আমাদের আরবান আড্ডা 2025 চালু করেছে। তাহলে দেখো নতুন দিল্লিতে আরবান আড্ডা 2025 সম্মেলন চালু করা হয়েছে। তোমরা যারা ক্লাসটিকে করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করবার জন্য। এবং তোমরা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখে দেবে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।